হাই, সোশ্যাল মিডিয়াতে তো উইমেন পাপা কি পারি এইসব নিয়ে মিম প্রচুর দেখে নিয়েছো, শেয়ার করে নিয়েছো। চলো আসলে উইমেন কেমন হয় একটুখানি তোমাদেরকে দেখাই। আর তোমরা যে অর্ডারটা দেখতে পাচ্ছ সেটা ছিল ঈশিতার। ঈশিতা কিন্তু যবে থেকে ব্যবসা করছে তবে থেকেই আমাদের কাছ থেকে র ম্যাটেরিয়ালস নিচ্ছে। ওরও প্রায় 1 বছর কি 1 বছরের বেশি হয়ে গেল ও ব্যবসা করছে। খুব সুন্দর সুন্দর ক্লে জুয়েলারি বানায়, এখন তো নতুন নতুন আরও ভ্যারাইটি রাখছে। তো ওর হাতের কাজ আমার খুব ভালো লাগে। আর আমি প্রথমে যে কথাটা বললাম সেটা আমি কেন বললাম এবার একটু বলি। ঈশিতা কিন্তু এখনও স্কুল স্টুডেন্ট, ওর সামনেই এইচএস আছে। আর ও নিজের পড়াশোনার পাশাপাশি নিজের একটা হ্যান্ডমেড জুয়েলারির ব্যবসাও শুরু করে ফেলেছে আগের বছর থেকে। আমি প্রথমে জানতাম না যে ঈশিতা এতটা ছোট। এবার আমার বেশিরভাগ কাস্টমারদের সাথে আমার সবসময়ই কথা হয়, প্রায় সময়ই কথা হয় যে কী চলছে না চলছে। তো সেই অনুযায়ী একসময় কথা বলতে বলতে আমার মনে হয় ঈশিতা আমার থেকে অনেকটাই ছোট। তো আমি একটুখানি ওকে জিজ্ঞেস করে ফেলি যে তুমি কি স্কুলে পড়ো এখনও? ও আমাকে তখন জানায় যে ওর সামনেই এইচএস আছে। তো আমি শুনে একটুখানি অবাক হয়েছিলাম প্রথমে যে এই বয়সে এই সময় এসে যে ও এখন ব্যবসা খোলার একটা সাহস দেখিয়েছে নিজের, এটা একটা অনেক বড় বিষয়। তারপর আমি আরও জানতে পারি যে ও কিন্তু ব্যবসাটা টাকার জন্য করছে না, ও ব্যবসাটা শুরু করেছে নিজের একটা নাম বানানোর জন্য, নিজের একটা পরিচয় বানানোর জন্য এবং নিজেকে প্রমাণ করার জন্য। তো আমার মনে হয় যে এটা একটা অনেক বড় বিষয়, আর প্রত্যেকটা মেয়েরই নিজের একটা নাম বানানো উচিত, নিজের একটা সোর্স অফ ইনকাম বানানো উচিত। আর আমি ক্যাপশানে ঈশিতার প্রোফাইলটা মেনশন করে দেবো, তোমরা যারা ক্লে জুয়েলারি কিনতে চাও ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আমি ঈশিতার রিভিউটাও অ্যাড করে দিয়েছি, তোমরা দেখে নিও।